আপনাদের আকাঙ্ক্ষা বা আপনাদের বাসনা তো এটাই থাকবে যে আসন্ন নির্বাচন, এখানে আমাদের নানা প্রতিপক্ষ আছে, প্রতিদ্বন্দ্বী আছে, তাদের মোকাবেলা করার জন্য আপনাদের হাতিয়ার দরকার। আজকে যারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন তারা আপনাদেরকে সেই সব শানিত হাতিয়ার দেবেন যা দিয়ে আপনারা প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারবেন, যুক্তির লড়াই। বন্ধুরা আমার, একটু আগে আমাদের নেতা জনাব রিজভী সাহেব বলছিলেন যে সরকারের একজন উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে নির্বাচন করা তাদের ম্যান্ডেট না। আমি বুঝি না যে উপদেষ্টারা তো মন্ত্রী, আর মন্ত্রীর কাজ হলো মন্ত্রণা দেওয়া। নিজেই না বুঝলে মন্ত্রণা দেবেন কেমনে তারা? আমরা এক দফার আন্দোলন করছি গত কয়েক বছর ধরে, এবং সেই এক দফাটা কি? স্বৈরাচার বা ফ্যাসিবাদী যে সরকার তার পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এইটা এক দফা নাকি? তো এক দফার একটা অংশ আমরা অর্জন করেছি, ফ্যাসিবাদের পতন হয়েছে। বাকি অংশটুকু পূরণ করার জন্যই নাই অন্তর্বর্তীকালীন সরকার। এটা বুঝতে যদি এত কষ্ট হয় তাহলে কেন হবে? রিজভী সাহেব বলেছেন যে এই না বোঝার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা, হতে পারে, কিন্তু এই বাংলাদেশের জনগণ মাত্র কিছুদিন আগে 15 বছর ধরে সিন্দাবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসা একটা নিপীড়নকারী, একটা খুনি, একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে। সেই জনগণ কোন ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না ইনশাআল্লাহ। আর যাতে না পারে সেই জন্য জনগণকে সংগঠিত করার দায়িত্ব আমার, আপনার, আমাদের। আর সে কাজেও আজকে যে আলোচনাগুলি হবে সেটা আপনাদেরকে সক্ষমতা বাড়িয়ে দেবে। ষড়যন্ত্র এটা হতেই পারে,